আপনাদের সমাজে যারা যারা রাজনীতি করেন, যে কোনো একটা রাজনৈতিক দলকে, দলের নেতাদেরকে জিজ্ঞেস করুন, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ কিনা? তোমাদের নিজেদের ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করো কিনা? তোমাদের নিজেদের পারিবারিক জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করো কিনা? তোমরা সামাজিক জীবনে রাসূলের আদর্শ গ্রহণ করো কিনা? যদি না করো, তাহলে লঙ্কা গিয়া যে তুমি রাক্ষস হইবা না, তার প্রমাণ কি? যে ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ পালন করে না, এক বডি ভাই ওই আদর্শ পালন করে দিব। আমার 3.5 হাত বডির মধ্যে যদি আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করি, কিসের মধ্যে? 3.5 হাত বডির মধ্যে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আসবে বাধা দিতে? আসবে? কেউ বাধা দিতে আসবে না, পূর্ণ স্বাধীন। আমি আমার স্বাধীন 3.5 হাত বডির উপর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পূর্ণ স্বাধীন। আমি ইচ্ছা করলেই আমার মাথার চুল রাসূলের চুলের মতো রাখতে পারি, কেউ বাধা দেওয়ার মতো অধিকার নেই। আমি ইচ্ছা করলেই আমার মুখের মুছ রাসূলের আদর্শ মতো রাখতে পারি। আমি ইচ্ছা করলেই আমার মুখের দাড়িটা রাসূলের আদর্শ মতো রাখতে পারি। আমি ইচ্ছা করলেই আমার গায়ের জামাটা রাসূলের আদর্শ মতো লম্বা করতে পারি। আমি ইচ্ছা করলেই আমার লুঙ্গি পাজামা রাসূলের আদর্শ মতো পায়ের গিরার উপরে পড়তে পারি। পারি কিনা? কিন্তু করি না। আন্দোলন করি, রাজনৈতিক দল করি, গদি ভাইয়া রাষ্ট্রে রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য দান্দালির আর জায়গা নাই। আপনারা এই মুহূর্তে আমাকে দাঁড় করান একটা টেবিলের উপর, দাঁড় করে যদি দেখেন আমার লুঙ্গিটা গিরার নিচে চলে গেছে, তাহলে আমি লুঙ্গিটা রাসূলের আদর্শ মতো করি নাই। জীবনে আর কোনোদিন রাসূলের আদর্শের ওয়াজ করব না। আমার অধিকার নাই মানুষকে রাসূলের আদর্শের কথা বলার। স্কেল আনেন, মাপেন আমার মুখের দাড়ি, যদি মাপে দেখেন আমার মুখের দাড়িটা রাসূলের আদর্শ মতো নাই, কান ধরে তওবা করব, জীবনে আর আপনাদেরকে রাসূলের আদর্শের কথা শোনাবো না। বুঝে থাকলে বলেন, যার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ অনুসৃত নয়, গদি ভাইলে রাসূলের আদর্শ মতো দেশ শাসন করবো, বাস্তব কথা না দান্দালি? এরকম দান্দালি রাজনীতি তো আমাদের দেশে চলে। তো রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে বিশ্ববাসী দুর্নীতিমুক্ত নাগরিক সমাজ পেয়েছিল। রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী ন্যায় বিচারের আদালত পেয়েছিল। কি বিচারের আদালত পেয়েছিল? ন্যায় বিচারের আদালত পেয়েছিল। ওই রকম রাষ্ট্র কি পৃথিবীতে আরো কোনো সময় প্রতিষ্ঠিত হতে পারে? একটা প্রশ্ন। রাসূল যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এমন আদর্শ রাষ্ট্র কি আরো কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে? একটা প্রশ্ন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি ছাত্র আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তাফসীর নামক কিতাবে লিখেছেন, রাসূলের আদর্শ রাষ্ট্র যে কোনো সময় পৃথিবীতে মুসলমানেরা প্রতিষ্ঠা করতে পারবে একটা শর্ত সাপেক্ষে। রাজনৈতিক আন্দোলন কইরা গদিটা দখল করতে পারলেই না, না, এই শর্ত না। ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না বলে তসবিহ হাতে নিয়ে মাথায় ফট্টি বেঁধে বুট নিয়ে গদিতে যায়, গিয়ে দেখা যায় ইসলামের শত্রুদের বিপক্ষে কাজ করে। আন্দোলনের দ্বারা রাসূলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না। নির্বাচনের আগে অনেকেই আল্লাহ বিল্লাহ করে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ তাসবিহ করে, কেউ 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজও করে। এই বেলকিবাজিটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা পাকিস্তানের একটা বাস্তব ঘটনা বলি শুনুন।
এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো, বেশ কয়েক বছর আগে। তখন পাকিস্তান থেকে একজন ওয়াইজ এসেছিলেন বাংলাদেশে। তিনি তার বয়ানে বলেছিলেন, যখন জাতীয় নির্বাচন সামনে আসলো তখন হঠাৎ করে দেখা যায় বেনজির ভুট্টো তসবিহ পড়ে, অথচ সে তার চিন্তা চেতনা হইল ইসলাম বিরোধী, নাস্তিক্যবাদী চিন্তা চেতনা। একটা রাজনৈতিক দলের নেত্রী এবং একটা দেশের প্রধানমন্ত্রী, আসন্ন নির্বাচন সামনে নিয়ে দেখা যায় হঠাৎ করে তারা তসবিহ পড়ে। একজন আলেম তাকে জিজ্ঞেস করলেন, আসন্ন নির্বাচন সামনে নিয়ে তসবিহ পড়া শুরু করেছেন কেন? এটা কিসের তসবিহ করেন? বেনজির ভুট্টো কয়, আয়াতুল কুরসির তসবিহ পড়ে। কিসের তসবিহ? আয়াতুল কুরসি কি এক দুই শব্দ না লম্বা কয়েকটা আয়াত? এত লম্বা আয়াতগুলি তুমি দানাতে টানো, এত তাড়াতাড়ি আয়াতগুলি পড়ো কিভাবে? আমি একটু শর্টকাট করে নিছি। কেমন শর্টকাট? বলে আগে পরে সবকিছু বাদ দিয়া এর মধ্যে একটা শব্দ আছে কুরসি, শুধু এইটা পড়ি, কুরসি 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 কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হলো গদি, গদি। আসন্ন নির্বাচন সামনে নিয়ে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। কিসের তসবিহ? গদি 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 গদি। যে সমস্ত নেতা নেত্রীদের জিন্দেগিতে আল্লাহর হুকুম নবীর তরিকার নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না, এরা যদি নির্বাচন আসলে তসবিহ পড়ে, তাহলে বুঝবেন গদির তসবিহ পড়ে, কুরসি পড়ে, কুরসি কুরসি। এই সমস্ত দান দালদার, এই সমস্ত বেলকিবাজি বুঝেন না কেন আপনারা? এই জন্য বলেছি, আন্দোলন করে গদি দখল করতে পারলেই রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয় না। আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি ইনকালাবি তফসিরে লিখেছেন, রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রাসূল এবং তার সাহাবাদের একটা বিশেষ চরিত্র ছিল, মুসলমানদের সেই চরিত্রে চরিত্রবান হতে হবে। সেই চরিত্রের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু অর্থ হলো রাসূলের সঙ্গী সাথীগণ। আপনারা কেউ বলতে পারেন রাসূলের সঙ্গী সাথীগণ কারা? রাষ্ট্রীয় জীবনে রাসূলের একটা বিশেষ আদর্শ আছে, এটা যদি যে কোনো যুগের মুসলমান গ্রহণ করতে পারে। রাষ্ট্রীয় জীবনে সাহাবায়ে কেরামের একটা বিশেষ আদর্শ আছে, এটা যদি যে কোনো যুগের মুসলমান গ্রহণ করতে পারে, তবেই তারা ইসলামী সফল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। রাসূল এবং তার সাহাবাগণের আদর্শ একটা আদর্শ, একটু পরে আমি বলি আদর্শটা কি। শুধু রাসূলের আদর্শ বলেছেন আল্লাহ, না তার সাহাবাগণেরও? সাহাবাগণের। আপনি যদি বলেন আমি শুধু রাসূলকে আদর্শ মানি, সাহাবাগণকে আদর্শ মানি না, আর বলেন আমি আগামী নির্বাচনে আমাদের ভোট দিয়া গদিতে বসান, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আল্লাহ কি বলেছেন? সাহাবাগণকে বাদ দিয়া ভোট লইয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, না মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের আদর্শ লাগবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে? তা আল্লাহ কি বুঝাইলেন? আর তুমি বুঝলে নাকি? তুমি তো দেখা যায় ইসলামী রাষ্ট্র আল্লাহর থেকে বেশি বুঝো। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ আছে। এই গুণ যে যুগের মুসলমানেরাই গ্রহণ করতে পারবে, সেই যুগের মুসলমানেরাই রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। দিল্লির লাড্ডু না কিনা গিল্লা লাইলে ইসলামী রাষ্ট্র হয়ে যায়, কোন গাছের গোটা না ফায়দা খায়া লাইলে ইসলামী রাষ্ট্র হয়ে যায়।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা আদর্শে আদর্শবান হতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণের আদর্শে আদর্শবান হতে হবে। কি ছিল সেই রাষ্ট্রপতির সেই আদর্শ? কি ছিল? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই গুণ, এই একটা গুণ যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও আছে, সাহাবায়ে কেরামের মধ্যেও আছে। এই গুণটা যেই যুগের মুসলমানেরা গ্রহণ করতে পারবে, তারাই রাসূলের আদর্শ মতো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। চাপাবাজি করলে কতই করা যায়। এর মধ্যে একটা চাপাবাজি এরকম আছে, রাসূল বড় না সাহাবী বড়? বলেন তো আপনারা। যিনি বড় তারে আদর্শ মানলে, যিনি তুলনামূলক ছোট তাকে আর আদর্শ মানার দরকার কি? এটা হলো চাপাবাজি। আল্লাহ যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে ওয়াল্লাযীনা মাআহু বলেছেন, সাহাবায়ে কেরামের কথা বলেছেন, তাহলে তোমার যুক্তি কি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? আচ্ছা, একটু সময়ের জন্য কোরআন বিরোধী যুক্তিটাই আমি মেনে নিলাম। বড় মর্যাদাওয়ালারে যদি আমি আদর্শ মানি, অপেক্ষাকৃত ছোট মর্যাদাওয়ালারে আদর্শ না মানলে অসুবিধা কি? আমি জবাব দেবার আগে বলতে চাই, আপনাদের দিরাইয়ার বাজারে স্বর্ণের মূল্য বেশি না লবণের মূল্য বেশি? বুঝে শুনে বলে। যার ঘরে 50 ভরি স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হইল? যার ঘরে 1 লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ আছে তার আবার 20 টাকা কেজি মূল্যের লবণের দরকার কি? স্বর্ণই কোনোদিন লবণের কাজ দেয় না, আর লবণ কোনোদিন স্বর্ণের কাজ দেয় না। পরিপূর্ণ জীবন যাপনের জন্য স্বর্ণেরও দরকার হয়, লবণেরও দরকার হয়। পার্থক্য হইল লবণ জীবনে 1-2 বার দরকার হয়, আর স্বর্ণ প্রত্যেক দিন। ইত্যাদি ভাবে রাসূলকেও আদর্শ মানার দরকার আছে, সাহাবায়ে কেরামকেও আদর্শ মানার দরকার আছে। রাসূল আদর্শ গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, রাসূল আদর্শ গুনাহ থেকে মুক্ত থাকার জন্য রাসূল আদর্শ। অগত্যা গুনাহ হইয়া গেলে তো আর রাসূল আদর্শ মানা হইল না। অগত্যা কোনোদিন কোনো গুনাহ আমাদের হয় না। যখন গুনাহটা হইল তখন কি রাসূলকে আদর্শ মানা হইল? হইল না। এখন তোমার সাহাবী আদর্শের দরকার হবে। দেখো সাহাবাগণ গুনাহ করার ফলে কি করেছিলেন। সাহাবাগণ গুনাহ করার ফলে যা করেছিলেন তাদেরকে আদর্শ মেনে তাদের অনুসরণে তুমিও তাই করবা। তখনই তোমার মধ্যে রাসূল এবং সাহাবা উভয়ের আদর্শে আদর্শবান হবে। তখনই তোমার দ্বারা একটা ইসলামী রাষ্ট্র আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এই জন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বিশেষণ ছিল। সেই বিশেষণে যেই দুনিয়ার মুসলমানেরাই বিশেষিত হতে পারবে তারাই দুনিয়াতে রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। বিশেষণটা হইল সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ, সাহাবায়ে কেরামের গুণ। সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। অমুসলমান 2 দল আছে। এক দল অমুসলমান শান্তিপ্রিয়, অমুসলমান কিন্তু শান্তিপ্রিয়। আরেক দল অমুসলমানও আবার সন্ত্রাসীও। বুঝা থাকলে বলেন অমুসলমান কত দল? 2 দল। একদল অমুসলমান কিন্তু শান্তিপ্রিয়, আরেক দল অমুসলমানও আবার সন্ত্রাসী। শান্তিপ্রিয় অমুসলমানদের বেলায় আল্লাহ কোরআনে বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ নেই। সমস্ত ধর্মাবলম্বী যত অমুসলমান তোমার সমাজে বাস করে সবগুলি অমুসলমানদের ধর্ম পালনে বিন্দু মাত্র তোমরা ব্যাঘাত সৃষ্টি করার অধিকার রাখো না। স্বাধীনভাবে তাদেরকে তাদের ধর্ম পালন করতে দাও। কোন সমস্ত মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন দেওয়ার কথা বলেছেন আল্লাহ?
ধর্ম পালনের অধিকার, শান্তিপ্রিয় মুসলমান। আর একদল মুসলমান আছে শান্তিপ্রিয় না, সন্ত্রাসী। যেমন বার্মার মুসলমানেরা শান্তিপ্রিয় না সন্ত্রাসী, ইন্ডিয়ার মুসলমানেরা শান্তিপ্রিয়। এই জন্য তারা মুসলমানের মসজিদ ভেঙ্গে মন্দির বানায় না। বাংলাদেশের 17 কোটি মুসলমান কটা মন্দির ভেঙ্গে মসজিদ বানাইছে? তাহলে অপরের ধর্ম সইতে পারে না মুসলমান, না সইতে পারে না হিন্দু? মুসলমান অপরের ধর্ম সইতে পারে, এটা কোরআনের বিধান। তোমরা তাদের ধর্ম পালনে ব্যাঘাত করতে পারো না, আল্লাহ বলেছেন। এই জন্য বাংলাদেশের একটা মন্দিরও 17 কোটি মুসলমানে ভাঙ্গে নাই, মসজিদ নির্মাণ করে নাই। ভারতের হিন্দুরা মুসলমানের মসজিদ ভেঙ্গে ভেঙ্গে নির্মাণ করছে মন্দির। জ্বলন্ত প্রমাণ। অপরের ধর্ম, পরধর্ম সহনশীল কোন জাতি থাকলে মুসলমান আছে, হিন্দুরা পরধর্ম সহনশীল নয়। তো যারা সন্ত্রাসী ও মুসলমান, আল্লাহ বলেন এই সন্ত্রাসী ও মুসলমানদের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন কঠোর, তার সমস্ত সাহাবাগণ তেমন কঠোর। আর সমস্ত মুসলমানেরা পরস্পরে একে অপরের সাথে সদয়। যে যুগের মুসলমানেরাই সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর হতে পারবে আর নিজেদের বেলায় সদয় হতে পারবে, সেই যুগের মুসলমানেরাই রসুলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাহলে রসুলের আদর্শে রাষ্ট্র গঠন করা, আন্দোলন করে গদি দখল করা, এটার পথ না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ, এই আদর্শ রাষ্ট্র গঠনের পথ কোনটা? আসলে পথ কোনটা আর আমরা কোন পথে হাঁটি? আসল পথ কোনটা? রসুলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠার পথ কোনটা আর আমরা কোন পথে হাঁটি? এই যে দুইটা গুণের কথা আল্লাহ কোরআনে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের বিশেষ দুইটা গুণ ছিল। একটা হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, আর একটা হলো নিজেরা পরস্পরে সদয়। এই গুণ সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ ছিল, এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান দুনিয়ার তথাকথিত অনেক বড় বড় ইসলামী আন্দোলনকারী নেতারা যেই সাহাবীটারে সবচেয়ে জঘন্যতম অপরাধী সাব্যস্ত করে, ওই সাহাবীর চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরে। আপনারা কেউ বলতে পারেন যে সাহাবীর সবচেয়ে বেশি সমালোচনা করা হয় তিনি কে? হযরত মুআবিয়া। হযরত মুআবিয়ার সমালোচনা সবচেয়ে বেশি করা হয়, এবং আমার জানা মতো বেশি সমালোচনা তারাই করে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গীত গায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গীত যারা গায়, এরা ওই মুআবিয়ার সমালোচনা সবচেয়ে বেশি করে। কাজে এই মুআবিয়াটা আল্লাহর ঘোষিত গুণ থেকে কতটুকু বঞ্চিত ছিলেন, কতটুকু দূর ছিলেন, যে আপনাদের বোঝাবার জন্য ইসলামের স্বর্ণ যুগের একটা ঘটনা শোনাই। একবার এক কুখ্যাত মুনাফিক ইবনে সাবা চক্ষু চক্রান্তের মাধ্যমে হযরত আলী আর হযরত মুআবিয়ার মধ্যে যুদ্ধ বাঁধাই দিল। তারা দুজন ব্যক্তিগতভাবে সরল ছিলেন, কিন্তু ইবনে সাবা কুচক্রান্ত করে আলীকে মুআবিয়ার বিরুদ্ধে, মুআবিয়াকে আলীর বিরুদ্ধে কাফাইয়া দিল। এই কথাটা বললে আবার অনেকে প্রশ্ন করে, তারা এত বড় জ্ঞানী গুণী সাহাবী, এত বড় বিখ্যাত সাহাবী, আর আরেক মুনাফিকের চক্রান্তে তারা একজন আরেকজনের বিরুদ্ধে কাফলেন কেন? এতটুকু সচেতন ছিলেন না কেন? এই প্রশ্নের জবাবটাও দেই, শুনেন। হযরত আলী এবং মুআবিয়ার উভয়জন যেহেতু সরল ছিলেন, এই জন্য তাদের বিরোধ মীমাংসা করার জন্য তারা উভয়ে আপন আপন দলের ব্যক্তিদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন, আপোষ মীমাংসা। বৈঠকে বসে তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেল। আলাপ আলোচনায় আলী দেখলেন মুআবিয়ার তো কোনো দোষ নাই, দোষ তো অন্যদের। আর আলোচনায় মুআবিয়া দেখলেন আলীর তো কোনো দোষ নাই, দোষ তো অন্যদের। এই জন্য তারা দুজন আপোষ মীমাংসা সম্পন্ন করে বৈঠক থেকে উঠলেন। গভীর রাত ছিল তখন। মুআবিয়ার দলের লোক নিয়ে রওনা হইলেন তার ঠিকানার পথে, আলী আলীর দলের লোক নিয়ে চললেন তার ঠিকানার পথে। এমত অবস্থায় ওই কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দলের লোকেরা
মুয়াবিয়ার দলের লোকের পিছন থেকে তাদের উপর তীর নিক্ষেপ করলো, আলীর দলের লোকের উপর তাদের পিছন থেকে তীর নিক্ষেপ করলো। কি সুযোগ ছিল তাদের বুঝার যে এই কামটা কে করলো? মুয়াবিয়ার দল মনে করলেন আলীর দলে তো আমরা ধোঁকা দিছে, আলীর দলের লোকে মনে করলেন মুয়াবিয়ার দলে তো আমরা ধোঁকা দিছে। ঘটনা বুঝে থাকলে বলুন তো আপনারা, কার দলে কারে ধোঁকা দিছে? দুই দলে কেউ কেউ ধোঁকা দিছে না তৃতীয় পক্ষ? এই তৃতীয় পক্ষের নামই মুনাফিক, তৃতীয় পক্ষের নামই। এইভাবে তৃতীয় পক্ষ যখন চক্রান্ত কিনা তাদের দুজনের মধ্যে যুদ্ধ বাধাইয়াই দিল, তখন তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুয়াবিয়ার কাছে চিঠি পাঠাইল। চিঠিতে লেখলো, আমি শুনতে পেরেছি আলীর সাথে আপনার যুদ্ধ বেঁধেছে, আলীর বিরুদ্ধে যুদ্ধে আপনাকে বিজয়ী করাবার জন্য আমি সেনাবাহিনী এবং অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে চাই। অনুমতি দিলেই সেনাবাহিনী পাঠিয়ে দেব, অস্ত্র পাঠিয়ে দেব, আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, বিজয়ী আপনি হবেন। কোন দেশের বাদশা? রোম দেশের। কোন ধর্মাবলম্বী? চিঠি পাঠাইলো কার কাছে? কার বিরুদ্ধে সাহায্য করবে? আলীর বিরুদ্ধে। হযরত মুয়াবিয়া চিঠির জবাব লিখলেন, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো বিরোধ থাকে, আমার সাথে যদি আলীর কোনো বিরোধ থাকে, সেটা হলো মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো অমুসলমানের নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাহলে আলীর সৈনিক হিসাবে আমি তোর সেনাবাহিনীকে আক্রমণ করবো সকলের আগে। কি বলেছিলেন আল্লাহ কোরআনে? মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবাদের কি চরিত্র ছিল? সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় সদয়। এই গুণটা মুয়াবিয়ার মধ্যে কিছু কম পাওয়া গেছিল। এই চাপাবাদেরা কার সমালোচনা করো? তুই ইতিহাস পড়ে শুনে করো। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই লানতের কাজটা যারা করে, তারাও যদি আপনাদেরকে বলে আগামী নির্বাচনে ভোট আমাদেরকে দিবেন যদি রসুলের আদর্শে রাষ্ট্র চান, পুরার দিন বুঝস রসুলের আদর্শ রাষ্ট্র। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু, রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া কোনোদিন ইসলামী রাষ্ট্র হতে পারে না। রসুলের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী, তখনকার বিশ্ববাসী কি পাইছিল? এক নম্বর আদর্শ চরিত্রবান ব্যক্তি পাইছিল, দুই নম্বর কি পাইছিল? দুর্নীতি মুক্ত সমাজ পাইছিল, তিন নম্বর কি পাইছিল? ইনসাফের আদালত পাইছিল। কি পাইছিল? ইনসাফের আদালত পাইছিল। চার নম্বরে পেয়েছিল বিধর্মীদের নাগরিক অধিকার। ইসলামী রাষ্ট্রে অমুসলমানদের নাগরিক অধিকার, এটা শুধু রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং রসুলের আদর্শে প্রতিষ্ঠিত যেসব রাষ্ট্র দুনিয়াতে পরিচালিত হবে, একমাত্র সেই সমস্ত রাষ্ট্রেই অন্যান্য ধর্মাবলম্বীরা পরিপূর্ণভাবে নাগরিক অধিকার পেতে পারে। রসুলের আদর্শের রাষ্ট্র ছাড়া কোনো অমুসলমান নাগরিক অধিকার পেতে পারে না, নাগরিক অধিকার থেকে বঞ্চিতই থাকে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কামওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমরা যেই সমাজে বাস করো, এই সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন মেনে এই সমাজে যদি কোনো অমুসলিম বাস করে, তাইলে তোমাদের যেমন প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, অমুসলিমদের প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, তোমাদের সম্পদের নিরাপত্তা দেওয়া যেমন ইসলামী সরকারের দায়িত্ব, অমুসলিমদের সম্পদের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব, তোমাদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া যেমন ভাবে ইসলামী সরকারের দায়িত্ব, অমুসলিমদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব। মুসলমান রাষ্ট্রে বসবাসরত অমুসলমানদের এই নাগরিক অধিকার একমাত্র ইসলামী রাষ্ট্র ছাড়া দুনিয়ার আর কোন রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব নয়। এমনকি ধর্মীয় স্বাধীনতা, যা একটু আগে বললাম, আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায়
সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিলেন, আর কয়েক মিনিট ধৈর্যের সাথে যদি শুনতে রাজি থাকেন তাহলে মধ্যে যে ফাঁকা হইল না, পিছনে যারা আছেন মেহরবানি করে একটু সামনে এসে ফাঁকা জায়গাটা বন্ধ করুন। একটু মেহরবানি করেন, সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করুন দয়া করে। আর কয়েক মিনিটে এইভাবে উঠে গিয়ে মধ্যে ফাঁকা করবেন না, তাহলে আমার কথা বলার আগ্রহ থাকবে না। আর যদি মনে করেন এইসব কথা আমরা বুঝিও না, দরকারও নাই, আমাকে বলেন, আমি বন্ধ করে দেই। রাসূলের আদর্শে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রে অমুসলিমদের যত অধিকার আছে, একটা হলো তাদের প্রাণের নিরাপত্তার অধিকার, আরেকটা হলো তাদের মালের নিরাপত্তার অধিকার, আরেকটা হলো তাদের ইজ্জতের নিরাপত্তার অধিকার, আরেকটা হলো তাদের ধর্ম পালনের অধিকার। ইসলামী রাষ্ট্রে ও মুসলমানদের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে। অমুসলিমদের ধর্ম পালনের পূর্ণ অধিকার ঘোষণা দিয়েছেন আল্লাহ। আয়াতটা হলো লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা বসবাস করে, এদের মূর্তি পূজার কোনো স্বাধীনতা নাই। আছে কি এই মন গড়া আইনে দেশ শাসন হইলে না আল্লাহর আইনে দেশ শাসন হইলে? আল্লাহর আইনে দেশ শাসন হইলে এরা স্বাধীনতা আছে। আর বাংলাদেশটা যদি মন গড়া আইনে শাসন হয়, তাহলে হিন্দুদের দালালরা হিন্দুদের মন্দির রাতের অন্ধকারে হামলা করে ভেঙে দেবে, পরের দিন আলিম গোষ্ঠীর বিরুদ্ধে আদালতে মামলা করে দেবে। এরকম বাটপারি বাংলাদেশে চলে। আপনাদের জানা মতো কতজন আলিম বাংলাদেশের, কতজন হিন্দুর মন্দির ভেঙেছে কোনোদিন? ভাঙ্গাভাঙ্গি যে হয় এগুলি হয়তো এরা নিজেরাই ভাঙ্গে আপনাদের উপর দুষ্টাপাবার জন্য, আর না হয় এদের একদল দালাল আপনাদের ফাঁকে ফাঁকে বাস করে। দালালেরা মন্দির ভাঙ্গে আলেমদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করার জন্য। আমি জানি আমার আল্লাহ কোরআনে বলেছেন, এই সমাজে বসবাসকারী অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালনে পুরাপুরি স্বাধীন। আমি কেন তার মন্দির ভাঙতে যাব? হ্যাঁ, একটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, আর একটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির নামে হক বাতিলের সংমিশ্রণ ঘটাবার চক্রান্ত। এক কথা না, আমরা পরিষ্কারভাবে বুঝি নেই সাম্প্রদায়িক সম্প্রীতি কোন জিনিস। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো মুসলমান যেমন তার ইসলাম ধর্ম পালনে স্বাধীন, অন্য কোন ধর্মাবলম্বীদের মুসলমানের ইসলাম ধর্ম পালনে বাধা দিবার অধিকার নাই, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা তাদের মূর্তি পূজার ধর্ম পালনে পূর্ণ স্বাধীন। কোন মুসলমানের হিন্দুদের মূর্তি পূজার ধর্ম পালনে বাধা দিবার অধিকার নাই। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সমস্ত ধর্মাবলম্বী আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না। এই বিধানের নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু বিগত 10-15 বৎসর যাবৎ এই সাম্প্রদায়িক সম্প্রীতির সাইনবোর্ডে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাহানায়, সাম্প্রদায়িক সম্প্রীতির সাইনবোর্ড নিয়ে দুহাই দিয়া একদল মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় গিয়া আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের পূজার মিষ্টিও খেয়েছে। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। আমি তার ধর্ম পালনে বাধা দেব না, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। আমিও তার ধর্ম পালনে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সত্য ধর্ম আর বাতিল ধর্মকে লেজে গোবরে একাকার করে দেওয়ার শয়তানি চক্রান্ত। এমন কয়েকজনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি মুসলমান, দুর্গা পূজার মিষ্টি খাইতে গেলে কেন? কয় ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, বড় ভালো কথা। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, এই কারণে যদি মুসলমানের দুর্গা পূজার মিষ্টি খাইতে হয়, তাহলে হিন্দুদেরকেও কুরবানির গরুর গোশত খেতে হবে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার।
আপনারা জানেন আজ পর্যন্ত কেন হিন্দু মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে এসেছে? তোমরা কোন হায়ায় কোন লাদে দুর্গা পূজার মিষ্টি খেতে যাও? সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা হয়? তাহলে আসলে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি না জগাকে চুরি বানাবার শয়তানি চক্রান্ত? কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবেন কি? কেউ যদি বলে গৃহস্থী যার যার ফসল সবার, কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার, এটা যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এটাও আর এক ছাগল। বলেন ধর্ম যার যার উৎসব সবার স্লোগানের নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, না সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি? এখানে একটা জটিল প্রশ্নও আছে। প্রশ্ন হলো যে তাদের ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমি অংশগ্রহণ করলে বাধা রাখি, আর তাদের ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দেব কেন? বুঝলেন কি প্রশ্ন? বুঝলেন কি? ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা এই প্রশ্নের একটা সমাধান হওয়া দরকার। যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমি তার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলে অপরাধটা কি? আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তাকে পালন করার স্বাধীনতা দিবেন কেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের দিরাই কোন স্কুলের পরীক্ষার্থীরা সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেক পরীক্ষার্থীর জবাব ভুলও লেখে? ভুল লেখলে বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? এই সুযোগে যদি সে ভুলই লেখে পাস করবো না ফেল করবো? এখানেও তো প্রশ্ন জাগে, ভুল লেখলে যদি ফেল করবো নিশ্চিত হয় তাহলে বাধা দেবো না কেন? আর বাধাই যদি দেবো না তাহলে ভুল লেখলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার্থী ছাত্রকে ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করে, আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গ্রহণযোগ্য নয়, অধিকার দিতে হবে নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে তার ফলাফল যেমন গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এবার বলেন, ভিন্ন ধর্ম পালন করার স্বাধীনতা কোরআন দিয়েছে তাদেরকে গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই স্বাধীনতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে প্রতিষ্ঠিত রাষ্ট্রে আছে, অন্য কোনো রাষ্ট্রে নাই। অন্য কোনো রাষ্ট্রে নাই, অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছেও নাই। বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাষ্ট্র হইল বার্মা, মুসলমানদের ধর্ম পালনের কোনো স্বাধীনতা নাই। হিন্দু ধর্মাবলম্বীদের রাষ্ট্র হইল ইন্ডিয়া, মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। ইহুদিদের ধর্ম পালনের রাষ্ট্র হইল ইসরায়েল, মুসলমানদের বেঁচে থাকার পর্যন্ত অধিকার নেই। তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে ধর্ম পালনের স্বাধীনতা অন্য ধর্মাবলম্বীরা দেয় না একমাত্র ইসলাম ধর্ম দেয়? এই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রের কারণে ভিন্ন ধর্মাবলম্বীরা মুসলমানদের দেশে বাস করেও, মুসলমান সমাজে বাস করেও তারা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে তখনকার বিশ্ববাসী কি কি পেয়েছিল? 1 নম্বরে আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল, 2 নম্বর দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল, 3 নম্বরে ইনসাফের আদালত পেয়েছিল, 4 নম্বর বিধর্মীদের ধর্ম পালনের অধিকার পেয়েছিল। বুঝে থাকতে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী কিছু পায়নি না অনেক কিছু পেয়েছিল? বর্তমান বিশ্ববাসী পেয়েছে না তখনকার বিশ্ববাসী পেয়েছিল? বর্তমান বিশ্ববাসী পায় না কেন? বর্তমান বিশ্ববাসী মুসলমান জীবনের কোন স্তরে রসুলকে আদর্শ মানতে রাজি নয়। আর কয়েক মিনিট বসে আরেকটু কথা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের 6টা মৌলিক অধিকার আছে।
ইসলামী রাষ্ট্রের নাগরিকদের 6টা মৌলিক অধিকার আছে সরকারের কাছে প্রাপ্য। যে সরকার জনগণের 6টা অধিকারগুলি আদায় করতে না পারে সেই সরকারের জন্য দেশের গদি কামড় দিয়া ধরে রাখার অধিকার নয়। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কেউ যদি রাষ্ট্রীয় গদি পাওয়ার পরেও আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, রাসূলের আদর্শ মতো দেশ পরিচালনা করে না, তাইলে তার দেশে যত অপরাধী যত অপরাধমূলক কর্মকাণ্ড করবে সবগুলি অপরাধী সম্মিলিতভাবে পরকালে যে পরিমাণ শাস্তি ভোগ করবে। যে সরকার রসুলের আদর্শ মতো গদি পাইয়াও রসুলের আদর্শ মতো দেশ শাসন করল না, এই সরকার সমস্ত অপরাধীদের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। রসুলের আদর্শ মতো আদর্শ ব্যক্তি চরিত্র গড়ল না সরকার, রসুলের আদর্শ মতো পরিবার গড়ার ব্যবস্থা করে দিল না, রসুলের আদর্শ মতো সমাজ গড়ার ব্যবস্থা করে দিল না, রসুলের আদর্শ মতো আদালত পরিচালনা করলো না, রসুলের আদর্শ মতো দেশ শাসন করলো না, এমন সরকারের দেশে যত সুরে যত চুরি করবে, যত ডাকাতে যত ডাকাতি করবে, যত খুনিয়ে যত খুন করবে, যত জিনাকারে যত জিনা করবে, যত দুর্নীতিবাদে যত দুর্নীতি করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, যত অপকর্মকারী যত অপকর্ম করবে, সবগুলি মিলে যে পরিমাণ শাস্তি একা সরকারকে বহন করতে হবে পরকালে সেই পরিমাণ শাস্তি। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো তাকবীর। কুরআন সুন্নাহর আলো। এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এর মর্ম হলো, তোমার অধীনে যদি কোনো মানুষ না থাকে, তোমার বউও নাই, বাচ্চাও নাই, কর্মচারীও নাই, গোলামও নাই, বান্দিও নাই, তোমার 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গের পাপ সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার, যদি আমার অধীনে কোনো মানুষ না থাকে। আর যদি তোমার অধীনে অন্য লোক থাকে, যেমন দেশের সরকার, সমস্ত জনগণ সরকারের অধীন না সরকার জনগণের অধীন? সরকার জনগণের অধীন না জনগণ সরকারের অধীন? জনগণ সরকারের অধীন। কাজেই এই সরকারের অধীনস্থ জনগণের যত লক্ষ কোটি জনগণের যত অপরাধ করবে সবাই পাবে যে পরিমাণ শাস্তি। তুমি কেন ইসলামী রাষ্ট্র আল্লাহর আইন মতো দেশ শাসন করলে না? এই কারণে সমস্ত অপরাধীদের সমান শাস্তি একা সরকারকে ভোগ করতে হবে। আসনের মধ্যে আন্দোলন করে গদি দখল করে লাওয়া, দিল্লির লাড্ডু খাওয়া দেওয়া, ফিরত তেল মালিশ করে আসরের মাঠে দাঁড়ায়, ফিরত তেল মালিশ করে আসরের মাঠে দাঁড়ায়। দেখেন, আর কয়েকটা মিনিট যদি আপনারা ধৈর্য ধরে শুনেন, মজার একটা ঘটনা শুনাই। রসুলের আদর্শ মতো যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের 6টা অধিকার আছে সরকারের কাছে। বলুন কয়টা? 6টা। 6টা অধিকারের শুধু হেডিংটা বলি, ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমার হাতে নাই। রাসূলের আদর্শ মতো যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের 6টা মৌলিক অধিকার আছে সরকারের কাছে। যেই সরকার জনগণের 6টা অধিকার আদায় করতে পারে না, তার গদি কামড় দিয়ে ধরে রাখার অধিকার নাই। 6 অধিকারের 1 নম্বরটাই খাদ্য। সরকারের কাছে জনগণের খাদ্য পাওয়ার অধিকার আছে। হয়তো কৃষি খাতে ব্যয় করো, দেশে ফসল উৎপাদনের ব্যবস্থা করো, যেন দেশের খাদ্য দেশের জনগণের জন্য যথেষ্ট হয়। তোমার দেশের জমি যদি যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের যোগ্য না হয়, বেকার মানুষকে চাকরি দাও, চাকরির বেতন দিয়ে সে খাদ্য কিনে খাইতে পারবে। ফসলও যদি ফলাইবার ব্যবস্থা করতে না পারো, কিনে খাওয়ার মতো পয়সা উপার্জনের
চাকরিও যদি দিতে না পারো, সরকার তুমি বিদেশ থেকে খাদ্য আমদানি করে জনগণকে খাদ্য দিতে হবে। জনগণ, প্রত্যেকটা জনগণ আপন আপন খিদা নিবারণ উপযোগী খাদ্য পাওয়া জনগণের অধিকার এবং সরবরাহ করা সরকারের দায়িত্ব। 6 অধিকারের 1 নম্বর অধিকারের নাম খাদ্য। 6 অধিকারের 1 নম্বর অধিকারের নাম খাদ্য। এই খাদ্য যে সরকারের কাছে জনগণের প্রাপ্য একটা অধিকার, রসুলের আদর্শ প্রতিষ্ঠিত রাষ্ট্রে ওই অধিকারটা কিভাবে আদায় করা হইতো, এবার একটা ঘটনা কই শুনুন। আগেই বলেছি, হযরত উমর রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রসুলের পক্ষ থেকে দ্বিতীয় প্রতিনিধি ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন। খলিফা রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হওয়া মাত্রই রাতের বেলায় নিরিবিলি প্রজাসাধারণের বাড়িতে বাড়িতে ঘোরাফেরা শুরু করলেন, আমার দেশের জনগণ ঠিক মতো খাদ্য পাইল কিনা তদন্ত করার। কারণ সরকারের কাছে জনগণের 1 নম্বর অধিকার। শুধু মুসলমান জনগণকে খাদ্য সরবরাহ করবে সরকার, না সমস্ত জনগণকে? সমস্ত জনগণকে। এক বাড়িতে গিয়ে দেখলেন একটা বিধবা মহিলা তার কয়েকটা এতিম বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে, ঘরে খানা নাই। মহিলা খামোখা সান্ত্বনা দিয়া ঘুম পাড়াবার চেষ্টা করতেছে। খলিফা ওমর ডাক দিলেন, ঘরে কে আছে? দরজা খুলো। দরজা খোলার পরে খলিফা ওমর, এই একটা বিধবা মহিলা ছিল, জিজ্ঞাসা করলেন, তুমি কি করতেছো ঘরে বসে বসে? তোমার এতিম বাচ্চারা কান্দে গেল। মহিলা বলে, জবাব পরে দেব, আগে আমার একটা কথা আছে। তোমার কি কথা? আমি শুনছি উমর বলে দেশের খলিফা হয়েছে। এই মহিলা উমরের নাম শুনছে, কিন্তু উমরকে দেখছে না কোনোদিন। আমি শুনছি উমর বলে দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে। হে, দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়। খলিফা জিজ্ঞেস করলেন, কেন? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হইল রাতের বেলায় কে খাইয়া ঘুমাইলো আর কে না খাইয়া ঘুমাইলো খবর নেওয়া। এই উমর খলিফা হইছে, আমার এই 3 বাচ্চারা না খাইয়া ঘুমাইতে যাইতেছে, খবর নিতে আসলো না। আমি বিধবা মহিলা, আমার স্বামী মারা গেছে, উপার্জনের কোনো লোক নাই আমার পরিবারে। আমি যে উপবাস, খবর নিতে আসলো না যে উমর, এই উমর মুসলমানের দেশের শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখে না। খলিফা উমর বিধবার মুখে এই কথা শুনিয়া গোলাম রে লইয়া সরকারি খাদ্য গোদামে ঢুকলেন। গোলাম রে কইলেন, 8 বস্তা আমার গাড়ি উঠাই দাও। গোলামে কয়, হুজুর আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় 8 বস্তা প্রেসিডেন্টের গাড়ি উঠাই দিব? প্রেসিডেন্টে কয়, এই গোলাম, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন খলিফা উমর যেই দেশের প্রেসিডেন্ট ছিল, ওই দেশের একটাই বিধবা মহিলা আর তার কয়েকটা এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, জব তুই দিবি? গোলামা কয়, না হুজুর, এই প্রশ্নের জব তো আমি দিতে পারবো না। খলিফা উমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, 8 বস্তা আমার গাড়ি উঠাই দে। খলিফা উমরের কাছে গোলাম তর্কে হাইরা গেল। তর্কে হাইরা গিয়া বাধ্য হইয়া 8 বস্তা খলিফা উমরের ঘাড়ে উঠাইয়া দিল। খলিফা উমর 8 বস্তা লেবারের মতো ঘাড়ে করিয়া নিয়া বিধবার বাড়িতে চললেন, আর গোলাম নবাবের মতো খালি হাত খলিফা উমরের সাথে চল। বিধবার বাড়িতে গেলেন, বস্তা নামাইলেন, আটা বের করলেন, রুটি তৈরি করাইলেন, বিধবা মহিলার দ্বারা শেখাইলেন, বাচ্চাদের খাওয়াইলেন, তাদের মুখে হাসি ফুটাইলেন। ফিরে যাওয়ার সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের অফিসও যাইও, তোমার এবং তোমার বিধবা বাচ্চাদের নামে মাসিক রিলিফ বরাদ্দ করে দেওয়া। রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বিতীয় প্রতিনিধি, এটা কত নম্বর জনগণের কত নম্বর অধিকার দেওয়ার ব্যবস্থা করছিলেন? এটা 1 নম্বর। 1 নম্বর হইল খাদ্য, 2 নম্বর হইল বস্ত্র, 3 নম্বর হইল শিক্ষা, 4 নম্বর হইল স্বাস্থ্য, 4 নম্বর হইল বাসস্থান, 6 নম্বর হইল নিরাপত্তা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। আমি এক রাইতে কটা কইতাম। রসুলের আদর্শে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের 6টা মৌলিক অধিকার আছে। রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে অধিকারগুলি বিশ্ববাসী পেয়েছিল। বর্তমানে রসুলের আদর্শে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই, একমাত্র আফগানিস্তান ছাড়া। এই জন্য বর্তমান বিশ্ববাসী রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের উপকারিতা থেকে বর্তমান বিশ্ববাসী বঞ্চিত রয়েছে। আর 2-3 মিনিট শুনলে বস্ত্র সম্পর্কে একটু কথা বলি।
ছয় অধিকারের 1 নম্বর হইল খাদ্য। কে ভাইব কার কাছে? জনগণে ভাইব সরকারের কাছে। 2 নম্বর অধিকার হইল বস্ত্র, উপযোগী পোশাক সরকারের কাছে, জনগণের পাওনা। হয়তো বস্ত্র উৎপাদন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করো, কাপড় উৎপাদন করো, জনগণে কিনে নেওয়ার সুযোগ করে দাও, না হয় বিদেশ থেকে আমদানি করো, জনগণ কিনে নেবার সুযোগ করে দাও। ফ্যাক্টরিও তুমি স্থাপন করবে না, বিদেশ থেকে আমদানিও করবে না, কাপড়ের অভাবে জনগণ কষ্ট করবে। তোমার মতো অপদার্থ সরকার গদিতে বসে রাখার অধিকার নয়। এই 2 নম্বর অধিকারটা জনগণের রসুলের দ্বিতীয় খলিফা কিভাবে আদায় করেছিলেন, এর একটা ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি। খলিফা ওমর রাষ্ট্রপ্রধান সাব্যস্ত হইয়া জনগণকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিতরণ করলেন। শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য উমর যখন মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল উমরের গায়ে সরকারি রিলিফের চাদর 2টা, জনগণে দিচ্ছেন মাথা পিছে একটা, নিজে ব্যবহার করছেন 2টা। একজন সাধারণ মুসল্লি দাঁড়াইয়া বলে, হুজুর আমাদেরকে সরকারি চাদর একটা দিলেন, আপনি 2টা নিলেন কোন অধিকারে? জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব না। খলিফা ওমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে একজন মসজিদের মুসল্লি যদি কয়, কার পয়সা দিয়ে পোশাক বানাইছ, কার পয়সা দিয়ে কোটি টাকার গাড়ি কিনছ, কার পয়সা দিয়ে আকাশ ছোঁয়া বাড়ি কিনছ, আর কার বাপের 50 লক্ষ কোটি টাকা বিদেশ পাঠাইছ, কইব তোমারে ধন্যবাদ না দৈন্যা কুটা দিব? ধন্যবাদ কইতো না, দৈন্যা কুটা দিব। খলিফা ওমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত, আমি প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলে আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ দাঁড়াই বলেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে চাদর বিতরণ করেছেন, সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, আমার বাবাও একটি চাদরই গ্রহণ করেছিলেন, কিন্তু ঘটনা হইল একটা রিলিফের চাদর ছাড়া আমার বাপের আর কোনো কাপড়ই নেই। কত বড় দেশ শাসন করত, অর্ধেকটা পৃথিবীর সমান দেশ শাসন করত, রিলিফের চাদর ছাড়া তার আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে, এমত অবস্থায় তোমাদের নামাজের ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটা আমার বাবাকে দান করেছি, যেন তোমাদের ইমামতিটা করতে পারে। বলেন, রসুলের আদর্শে প্রতিষ্ঠিত রাষ্ট্রে জনগণ ন্যায্য পোশাক থেকে বঞ্চিত থাকে, ন্যায্য খাদ্য থেকে বঞ্চিত থাকে, ন্যায্য শিক্ষার থেকে বঞ্চিত থাকে না। এরকম 6টা অধিকার আছে জনগণের, মুসলমান হোক অমুসলমান হোক। এই সমস্ত অধিকার এই দেশের জনগণ তখনই একমাত্র পেতে পারে যখন রাষ্ট্রটা রসুলের আদর্শে পরিচালিত হবে। রসুলের আদর্শে পরিচালিত রাষ্ট্র ছাড়া, রসুলের আদর্শ মতো রাষ্ট্র পরিচালনা ছাড়া জনগণের এই অধিকারগুলি আদায় করার ক্ষমতা কোন সরকারের বাপেরও নাই। বিশ্বাস করতে হবে ব্যক্তি জীবনে রাসূল মোদের আদর্শ, পারিবারিক জীবনে রাসূল মোদের আদর্শ, সামাজিক জীবনে রাসূল মোদের আদর্শ, রাষ্ট্রীয় জীবনে রাসূল মোদের আদর্শ, আন্তর্জাতিক জীবনে রাসূল মোদের আদর্শ। আর বাস্তবায়নের জন্য জীবন সাধনা করতে হবে, তবেই আমি রাসূলকে আদর্শ মানলাম। তাই আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। কে মুমিন আর কে মুনাফিক আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের আদর্শ যে ব্যক্তি জীবনের সর্বস্তরে গ্রহণ করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যায়, সে সত্যিকারের মুমিন। রাসূলের আদর্শ মানতেই রাজি না, পালন করবে দূরের কথা। আল্লাহ বলেন, তুই মুমিন না, তুই মুনাফিক। অনেক সময় আপনাদের নষ্ট করে ফেললাম, কিন্তু আমার কথা যা বলার ছিল কিছুই বলতে পারলাম না। বুঝে থেকে বলুন, আমরা মুনাফিকের খাতায় নাম লেখাতে চাই না মুমিনের খাতায়? তাইলে নামাজ রোজা ইবাদত বন্দেগীর বেলায় শুধু রাসূলকে আদর্শ মানতে হবে না জীবনের সর্বস্তরে?